একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা হন। তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। পথে এক ব্যক্তি তাকে জানান যে তার নিজের বোন ও বোন জামাই ইসলাম গ্রহণ করেছেন। তখন তিনি রেগে গিয়ে তাদের বাড়িতে যান। কিন্তু যখন তিনি তাদের কোরআন পাঠ করতে দেখেন, তখন তার হৃদয় পরিবর্তিত হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আশরায়ে মুবাশশারা বিশেষ সিরিজ, যেখানে আমরা জানব সেই ১০ জন মহান সাহাবীর জীবনগাথা, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আজকের পর্বে আমরা জানব ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের সিংহ নামে খ্যাত, ন্যায় বিচারের প্রতীক হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনন্য জীবন কাহিনী। যারা আশরায়ে মুবাশশারা সিরিজের প্রথম পর্বটি দেখেননি, আপনাদেরকে প্রথম পর্বটি দেখার অনুরোধ রইল। উনার এই জীবনগাথাকে আমরা ৮টি পয়েন্টে বিভক্ত করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন, যাতে ফেসবুকেও এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও সহজে খুঁজে পান। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ১ নাম্বার পয়েন্ট, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় ও শৈশব। জন্ম ও পারিবারিক পরিচয়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন ৫৮৩ খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশের বনু আদি গোত্রে। তার নাম ছিল উমর ইবনুল খাত্তাব ইবনে নুফায়েল। ডাকনাম ছিল আবু হাফস, উপাধি ফারুক, পিতার নাম খাত্তাব। ওনার বংশধারা ঊর্ধ্বতন নবম পুরুষ কাব পর্যন্ত গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিশেছে। তিনি ছিলেন প্রভাবশালী ও সম্মানিত পরিবারের সদস্য। শৈশব ও চারিত্রিক গুণাবলী। শৈশব থেকেই তিনি সাহসী, বুদ্ধিমান ও নেতৃত্ব গুণ সম্পন্ন ছিলেন। তিনি ভালোভাবে কাব্য, যুদ্ধকৌশল ও প্রশাসনিক দক্ষতা অর্জন করেন এবং মক্কার সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হন। ২ নাম্বার পয়েন্ট, ইসলাম গ্রহণের ঘটনা। ইতিহাসের এক মহাকাব্যিক মুহূর্ত। প্রথমে ইসলামের কঠোর বিরোধী ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আগ পর্যন্ত ইসলামের অন্যতম কঠোর শত্রু ছিলেন। তিনি মুসলমানদেরকে নির্যাতন করতেন এবং একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনাও করেছিলেন। ইসলাম গ্রহণের নাটকীয় ঘটনা। একদিন তিনি রাগান্বিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা হন। পথে এক ব্যক্তি তাকে জানান যে তার নিজের বোন ও বোন জামাই ইসলাম গ্রহণ করেছেন। তখন তিনি রেগে গিয়ে তাদের বাড়িতে যান। কিন্তু যখন তিনি তাদের কোরআন তেলাওয়াতের সুর শুনলেন, তখন তার হৃদয় পরিবর্তিত হয়ে যায়। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন তিনি ইসলামকে উমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেলের মাধ্যমে শক্তিশালী করেন। আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দিয়েছেন। ৩ নাম্বার পয়েন্ট, ইসলামের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ত্যাগ ও অবদান। সর্বপ্রথম প্রকাশ্যে ইসলাম প্রচার। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি প্রকাশ্যে কাবা প্রাঙ্গণে গিয়ে ইসলাম গ্রহণের ঘোষণা দেন এবং সাহাবীদের নিয়ে সেখানে প্রকাশ্যে নামাজ আদায় করেন। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে সাহসী ভূমিকা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রতিটি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অসীম সাহসিকতা দেখান। বিশেষ করে বদর যুদ্ধে তিনি কুরাইশ বাহিনীর অনেক শক্তিশালী যোদ্ধাকে পরাজিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রধান উপদেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ গ্রহণ করতেন। ৪ নাম্বার পয়েন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্তি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর জান্নাতের অধিকারী, উমর জান্নাতের অধিকারী, উসমান জান্নাতের অধিকারী, আলী জান্নাতের অধিকারী। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। শয়তানও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পেত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, যদি তুমি কোনো পথ দিয়ে হাঁটো তাহলে শয়তান অন্য পথ ধরে হাঁটে। 5 নাম্বার পয়েন্ট, দ্বিতীয় খলিফা হিসেবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান। আদর্শ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। 634 সালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনকাল ছিল সুবিচার, উন্নয়ন ও ইসলামী বিজয়ের স্বর্ণযুগ। তিনি 10 বছরেরও অধিক কাল গৌরবের সাথে খিলাফতের কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করেন। বিচার ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার। তিনি বাইতুল মাল অর্থাৎ সরকারি কোষাগার প্রতিষ্ঠা করেন। কাজী অর্থাৎ বিচারক নিয়োগ করেন। ইসলামিক ক্যালেন্ডার অর্থাৎ হিজরি সন চালু করেন। নতুন শহর প্রতিষ্ঠা, যেমন কুফা, বসরা, মুসুল। মুসলিম সাম্রাজ্যের বিস্তার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে পারস্য, শাম অর্থাৎ সিরিয়া, মিশর ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল অংশ মুসলিমদের অধীনে আসে। 6 নাম্বার পয়েন্ট, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। নিষ্ঠুর হত্যাকাণ্ড। 644 সালে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ছিলেন, তখন এক পারস্য দাস আবু লুলু মজুসি তাকে ছুরিকাঘাত করেন। 3 দিন মৃত্যুর সাথে লড়াই করে তিনি শাহাদাত বরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শেষ ইচ্ছা ছিল যেন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে দাফন করা হয়, যা পূরণ করা হয়েছিল। 7 নাম্বার পয়েন্ট, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে আমাদের জন্য শিক্ষা। সত্যের পথে দৃঢ় থাকতে হবে। ন্যায় বিচার ও জনসেবাকে জীবনের লক্ষ্য বানাতে হবে। আল্লাহ ও রসুলের ভালোবাসাকে সর্বোচ্চ স্থান দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের পরবর্তী পর্ব হচ্ছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ইসলামের তৃতীয় খলিফা এবং তৃতীয় সুসংবাদপ্রাপ্ত জান্নাতি সাহাবী। আশরায়ে মুবাশশারা সিরিজের প্রত্যেকটি পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো একটি পর্ব আপনার মিস না হয়। এবং আপনার বন্ধুদেরকে বা আপনার প্রিয়জনদেরকে আমাদের এই সিরিজটি সম্পর্কে বলুন, যাতে তারাও এই সাহাবীদের জীবন আদর্শ দেখে অনুপ্রাণিত হতে পারে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ওনাদেরকে অনুসরণ করতে পারে এবং ওনাদের জীবনকে যেন সৌন্দর্যমণ্ডিত করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে অর্থাৎ তৃতীয় পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।